নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বাড়ছে বরাকের জল, বেরেঙ্গার বাঁধে ফাটল। পরিমলের আবগারি পরিবহন কেশবকে, স্বাস্থ্য নিজের হাতে রাখলেন হিমন্ত। 2 সপ্তাহে ফের মন্ত্রিসভার সম্প্রসারণ। জুন থেকে অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ব্যাপক প্রস্তুতি। কংগ্রেসের অন্দরে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি ভূপেন বরার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বরাকের জল বেড়েই চলেছে। প্রতি ঘন্টায় 2 সেন্টিমিটার করে বাড়ছে বরাকের জল। লাগাতার বর্ষণের ফলে জল বাড়ছে। গুয়াহাটি থেকে আবহাওয়া দপ্তরের সূত্র মতে আগামী 3 দিন বৃষ্টি হবে, অর্থাৎ বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে। আজ সকাল থেকে প্রতি ঘন্টায় প্রথমে 7 এবং পরে 6 সেন্টিমিটার করে জল বাড়তে থাকে। বরাক নদীর বেরেঙ্গা বাঁধে ফাটল। যে কোনো সময় বাঁধের পার্শ্ববর্তী বসতবাড়ি এবং সড়ক নদীতে তলিয়ে যেতে পারে, এমনই আশঙ্কা স্থানীয়দের। বেরেঙ্গার নাথপাড়া সড়কের একাংশ ইতিমধ্যে তলিয়ে গেছে। স্থানীয় প্রাক্তন জিপি সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার এবং স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে নাথপাড়া সড়কটি বিপজ্জনক অবস্থায়। প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার জনগণ যাতায়াত করছেন। কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত হলে বিভাগ সহ নেতা মন্ত্রীরা দায়ী থাকবেন বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। এই জায়গাটা হইছে বেরেঙ্গা 2য় খণ্ড, নাথপাড়া এবং সামনে শিববাড়ি। এনডি ডিপার্টমেন্টে বালা জানে বেরেঙ্গা, নাথপাড়া, উইভার্স কলোনি বা শিববাড়ি, উইভার্স কলোনি প্রোটেকশন বা শিববাড়ির কিনারো এই এনডির এই দুরবস্থা। এই দুরবস্থার লাগিয়া আমি প্রথমত আমার এনডি ডিপার্টমেন্টেও দায়ী করি এবং বিভাগীয় কর্তৃপক্ষ তৎসঙ্গে বিভাগীয় মন্ত্রীরেও দায়ী করি। গত 2022 প্রলয়নকারী যেটা বন্যা হয়েছে, এই বন্যার পরে একটা ঐতিহাসিক অনুদান এই অঞ্চলের এনডি নির্মাণের লাগিয়া সরকার কর্তৃক অনুদানটা দেওয়া হয়েছে। সুন্দর কথা 2022 আর আজকে হয়েছে 2024। 2022 ফ্লাডের পরে অনুদানটা যদি স্যাংশন হয়েছে, তাইলে 2টা ড্রাই সিজন গেছে। 2টা ড্রাই সিজন মধ্যে 2টা ড্রাই সিজন আছিল, বেশি সময় দিছে ড্রাই সিজন। এরপরেও এনডির কাজটা হয়েছে না। প্রথম সিজনও কাজ হয়েছে একটু, দ্বিতীয় সিজনও একবারে বৃষ্টি পড়ার টাইমে একটু মাটি লাল মাটিতে পালা নিয়েছে, যেটা মানুষ চলাচলের লেগে বারবার ডিমান্ড করার পরে লাল মাটিতে পালা নিয়েছে। ওয়ারে এই যে স্পেসিফিক জায়গা, আপনার গত বছর আপনারা গেছলা টিআরপি বাড়িছে চ্যানেলর যে আপনার কিতা নাম বেতকান্দি, এইবার শুনবা খালি শিববাড়ি নাথপাড়া। কারণ হইলে এই জায়গা যে এনডি নির্মাণ যেটা হয়েছে, এখানের নিচে আছে নাথপাড়া প্রোটেকশন, শিববাড়ি প্রোটেকশন। এই শিববাড়ি প্রোটেকশনের লাগাই এই এনডিটা। এই এনডির মধ্যে একটা এই এনডি ডিপার্টমেন্টও আছে। গত বছর যেটা অ্যাকোয়ার করছে ল্যান্ডটা, অ্যাকোয়ার ল্যান্ডটা যেটা রিকভারি করছে, এটা করার কারণ হইল 1:2, 1 মিটার হাইট বাড়াইলে 2 মিটার মানে স্লোপ করা হইতো, এর লেগে করা হয়েছে। কিন্তু এই যে স্পেসিফিক জায়গা, এটার মধ্যে হাইট অন্তত 12-14 ফুট আছে, 14 ফুট বা 15 ফুট হাইট হইব। এই হাইটের মধ্যেও তারা গত পুরান এনডির উপরে মাটি ফেলাইছে। হ্যাঁ, বান্ধের কন্ডিশন দেখো, আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব। জল ডুববো 2 মাস পরে জলটা বাইরে দিব, হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব, তখন এটা খেয়ে দিব। হ্যাঁ, আজকে ফ্লাড দিব, যাওয়ার পরে কিতা ডাইলা দেখাইছি, চাউলা দেখাইছি, বিটিনা দুই প্যাকেট, সোয়াবিন দেখাই দিলি। কিন্তু এর আগে গড় এমপি ওখানে বৌরে কইবা বস্তা কোন টেলাইয়া রাখো, বস্তা করে বেশি। আজকে ওই দিন যান যদি যায়, আমার যানটাকে ফিরাইয়া দিব। হ্যাঁ, ও জানোর মূল্য তখন থাকে যখন বুটায়, তখন থাকে জানোর মূল্য। তখন বৌরার রানী রান্না করতে ডাকি আনা যায়, দিদি দাদি কইয়া লাগে গুলো করে বইয়া লইয়া আইবা। আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি নানি, প্রকৃত যদি মান হুঁশ থাকে নানি, আমার কথা কিচ্ছু মানে খারাপ হইতো না, খারাপ হইতো না। আর যারা মানে ভাত খাইও ভাতর গুণ রাখুন না, হ্যাঁ, মানুষ হইও মানুষের গুণ রাখুন না, তারা কইবা বাবাই রে বাবা বেটিগুর মুখ বড় বেতলা, কিন্তু বেটি খোয়ার খানে বেটি কিবা রাইতো দিত কি পারে। কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না, কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না, কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না। লাগে তারা মিডিয়া দেখাইয়া
50,000 চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি, বহুত মর্মাহত ঘটনা, আমরা সবাই শোকাহত, এলাকাবাসী শোকাহত। হ্যাঁ, এলাকাবাসী শোকাহত হইবার আগে তো এই শোকাহত স্টেপ নিতে হয় না, ঘটনা ঘটার পরে স্টেপ নিয়ে কিতা হইতো। আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে কইয়ার ওই তো কই আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমরা যদি কোনো গড় বাড়ি যায় পরের দিন খেয়েও আইয়া যে কোনো খেয়ে আয়া সমবেদনা প্লিজ কেউ করতে না, জ্ঞাপন কেউ করতে না, যদি মানুষই এটা কই তখন যখন কষ্ট হইয়া তখন আয়া কেউ দেখা না। আর মরার পরে 50,000 চেক নিয়ে আয়া সমবেদনা নিই। আজকে বরঞ্চ বৃষ্টির মাঝে আউকা আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমি 50,000 টাকা দিব বিকালে, আপনার মিডিয়ার মাধ্যমে কই আর আমি দিব 50,000 টাকা। হ্যাঁ, খালি যে চৌক আছে, পা আছে, হাত আছে, মানুষ না, মানুষ থাকা লাগে, মানুষ থাকা লাগে। রাজ্য মন্ত্রিসভায় ছোট রদবদল, তবে এই রদবদল হয়েছে শুধু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কেশব মহন্তের মধ্যে। মন্ত্রিসভা থেকে কাউকে বাদ দেওয়া হয়নি আর নতুন কাউকেও নেওয়া হয়নি। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ থেকে সরিয়ে দেওয়া হলো মন্ত্রী কেশব মহন্তকে। এই বিভাগের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখলেন। কেশব মহন্তকে দেওয়া হয়েছে পরিমল শুক্লবৈদ্যর পরিবহন, আবগারি এবং মিন বিভাগ। লোকসভার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি এ যাত্রায় অধরা থেকে গেল। করিমগঞ্জের কোনো বিধায়ক এ যাত্রায় স্থান পেলেন না মন্ত্রিসভায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে ফের মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। 22 জুন থেকে শুরু হবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা। এ নিয়ে গুয়াহাটি কামাখ্যায় ব্যাপক প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন অংশ থেকে সাধু সন্ন্যাসীরা এসেছেন। 22 তারিখ থেকে কামাখ্যা মন্দিরের মূল দ্বার বন্ধ হবে 3 দিনের জন্য। কংগ্রেসের অন্দরে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভূপেন বরার। কংগ্রেসের অন্দরে বিশ্বাসঘাতকদের সংখ্যা বেড়ে যাওয়ার কথা আজ নিজেই স্বীকার করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে দল থেকে বিদায় জানানো হবে। দলের ভেতরের কথা দলের মঞ্চেই বলতে হয়, কিন্তু ভেতরের কথা বাইরে বলে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারীদের রেহাই দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে
ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ফের বন্যার কবলে পড়েছে করিমগঞ্জের বহু এলাকা। লঙ্গাই নদীর জলে প্লাবিত উমাপতি, বেতাইল, ইনাদপুর সহ বহু গ্রাম। জলের তলায় নিলামবাজার এবং কালীগঞ্জ পুয়ামারা পূর্ত সড়ক। অন্যদিকে করিমগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে পড়েছে। শহর সংলগ্ন কানিশাইল, শরীফনগর এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন বন্যাক্রান্তরা। এখন পর্যন্ত বন্যাক্রান্তদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারি তরফে। যে আপনার শনিবাড়ি, রানীবাড়ি, রামবাজার বাড়ি যায়, কাটাখাল, কর্ণমধু। এই রাস্তায় দেখা যাচ্ছে এখন জল এসে গেছে। এই রাস্তায় জল এসে গেছে, তো আমরাও কালকে দেখলাম সকালবেলা পায়ে পায়ে জল, এখন দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত খেয়ে নিচ্ছে। কী করবো এখন, আমাদের তো কেউ দেখছেও না, কেউ কোনো খবর নেয়নি। এখন পর্যন্ত তো কেউ আসে না, আমরা পাই না। এই জল পাওয়া মানুষের অনেক ক্ষতি হতে পারে। গরু, ছাগল, মানুষ কীভাবে থাকবে, কোথায় থাকবে, কোনো জায়গা নেই, সবের ঘরে জল। গঙ্গার জলও তো আবার অনেক বাড়ছে। জল বাড়ার ফলে ইনাদপুর এই সাইড পুরো একদম ডুবে যাবে। রাস্তা ক্রস করে জল যাচ্ছে, এখনই যাচ্ছে, রাস্তা ক্রস করে জল যাচ্ছে। হাইলাকান্দি সরসপুর এলাকার কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ড গ্রামের শতাধিক বসতবাড়ি গত 8 দিন থেকে জলের তলায়। বন্যাক্রান্তরা একটি স্কুলে আশ্রয় নিলেও পরীক্ষার জন্য স্কুল কর্তৃপক্ষ তাদের থাকতে দিচ্ছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন বন্যাক্রান্তরা। সরকারি কোনো আধিকারিক এসে তাদের খোঁজও নিচ্ছেন না। 8 দিন তো আমরা দলর নিচে সব গড় 15-16টা না, মনে 300-400 গড় আমরা দলর নিচে আছি। আমরা কেউ সাহায্য করছে না, কেউ তবে দেখছে। ইকান হইল ইটাকান্দি পার্ট 2, কাঞ্চনপুর এরিয়া। এই জায়গার উপরে কেউ আইসেও না, কেউ দিয়ে করছে না। স্কুলও আমরা মানুষ পয়লা এটা কেউ আইসে না। এখন আমরা স্কুলও গেছিলাম পয়লা দিন গিয়ালে ঘুরাই দিলাইছে, ঘুরাই দিয়া এর বাদও দিন গিয়ালে জায়গা দিছে সব মানুষ দিছে না, কয়েকজন পরিবার দিয়ে দিছে। আর কিরকম কইছে তার পরীক্ষা আছে, পরীক্ষার বাদে জায়গা দিতে পারতো না। ছাত্রের বলে পরীক্ষা, ছাত্র পরীক্ষার বাদে দিতে পারছে না, জায়গা দিছে না।
পশ্চিম কাঠিগড়ার বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রায় 1 ফিটের উপরে জল বেড়েছে। জালালপুর, নাতানপুর এবং মহাদেবপুর ফৈজকা পূর্ত সড়ক দুটির উপর দিয়ে বলেশ্বর নদীর জল বইছে। প্রবল গতিতে এসে জল পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রবেশ করছে। পশ্চিম কাঠিগড়ার 4টি স্লুইস গেটের লোহার শাটার পুরোপুরি বিকল থাকায় এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে আজ সম্বর্ধনা জানালো পশ্চিম কাঠিগড়া মণ্ডল বিজেপি। দিগরখাল হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সম্বর্ধনা সভায় পৌরোহিত্য করেন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী। মণ্ডলের বিভিন্ন স্তরের কর্মী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভারী রসরাজ দাস, প্রধান শিক্ষক সুভাষ ভট্টাচার্য, 2 মণ্ডল সভাপতি জগবন্ধু ভট্টাচার্য এবং কালাচাঁদ বৈষ্ণব, শ্রমিক নেতা রঘুনন্দ কুর্মী, প্রাক্তন ডিএফও নাজমুল হোসেন মজুমদার প্রমুখ। অর্থাৎ নির্বাচনের একদিন পরই আমরা বিভিন্ন বুথ সভাপতি আমাদের কার্যকর্তার সঙ্গে যোগাযোগ করে আমরা জেলা স্তরে একটা সমীক্ষা দিয়েছিলাম যে আমাদের মণ্ডল থেকে ৪৪,০০০ বুথ কাস্ট হয়েছে আর তার মধ্যে 25 থেকে 26,০০০ বুথ আমাদের পশ্চিম কাঠিগড়া মণ্ডল থেকে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা দিতে সক্ষম হব। আমরা ভোট করার পরে আমরা দেখেছি আপনারা যারা আমাদেরকে বলেছিলেন আপনাদের কথা প্রায় মিলে গেছে। আমরা ভোট করার পরে আমাদের পশ্চিম কাঠিগড়া থেকে 25,286টা ভোট আমরা মাননীয় সাংসদকে আমরা দিতে পেরেছি। আমরা আগে বলেছিলাম যে আমরা 25 থেকে 26,০০০ দেব ভোট আর আমরা দিতে পেরেছি 25,286টা ভোট। সেটা সম্ভব হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তার আপ্রাণ চেষ্টা পরিশ্রমের বিনিময়ে, এবং শুধু কার্যকর্তা নয় অনেক আছে আমরা নির্বাচনের সময় দেখি যারা আমাদের দলের কোনো দায়িত্বে নেই, কিন্তু আমাদের যখনই নির্বাচন আসে তখনই আপনারা ঝাঁপিয়ে পড়ে কিভাবে ভারত মাকে রক্ষা করা যায়, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে কিভাবে আমরা নির্বাচিত করতে পারি। ব্যাপারটা হচ্ছে বিজয় তো আমার নয়, আমিও আপনাদের মতো ভারতীয় জনতা পার্টির এক কর্মী। ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আপনাদের প্রতি, আমাদের সবার প্রতি পদ্মচিহ্ন আমার হাতে 5 বছরের জন্য দেওয়া হয়েছে। এই পদ্মচিহ্ন নিয়ে আমি দুয়ারে দুয়ারে গিয়েছি, আপনারা গিয়েছেন। যদি বিজয়ী হয়েছে তো পদ্মচিহ্নের প্রতি পরিমল শুক্লবৈদ্য বিজেপি হয়েছে, বিজয়ী হয়েছে। যদি বিজেপি এখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি কেউ যদি এখানে জয়ী হয়েছে তো ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। শুধু চলছে না, দৌড়াচ্ছে। আপনারাই বলেছেন যে স্বাধীনতার পরে প্রথম ভারতীয় জনতা পার্টি এখানে প্রায় 3.25 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। এখানে আপনাদের পরিক্রমার কোনো জায়গায় কোনো ফাঁক নেই, কোনো জায়গায় দুর্বলতা নেই, আপনারা এগিয়ে যাচ্ছেন। যার জন্য আমি কর্মী হিসেবে, আমিও শিলচর লোকসভার একজন ভারতীয় জনতা পার্টির সদস্য বলি, কর্মী বলে আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, কিন্তু একেবারে মনে প্রাণে আমি আপনাদের প্রত্যেকের কাছে ঋণী যে আমার দলকে আমরা সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর এটার প্রয়োজনীয়তা আছে। শিলচরের MMA ফাইটার্সদের জন্য সুখবর। 2 দিনের কর্মশালার জন্য গুয়াহাটি থেকে শিলচর এসে পৌঁছলেন আন্তর্জাতিক MMA ফাইটার ভবজিৎ চৌধুরী। আজ থেকে শুরু হয়েছে এই কর্মশালা, চলবে আগামীকাল পর্যন্ত। শিলচর অম্বিকাপট্টিতে চলছে এই কর্মশালা। हम लोग का रेस्पेक्टेड कोच भवेश चौधरी सिलचर में आए हैं। इंडियन MMA जो फील्ड है कोई नहीं है जो भवेश चौधरी को नहीं जानते हैं। वन ऑफ द फेमस फाइटर प्लस कोच, उनका खुद का भी प्रमोशन है BFC बिदांग फाइटिंग चैम्पियनशिप। बाहर जितना बड़ा बड़ा प्रमोशन है जैसे 1FC हो गया, 1 चैम्पियनशिप, UFC, बेलेटर, ब्रेव, जैसे फाइटर्स को वो लोग वेलकम करते हैं, जैसे पेमेंट करते हैं, जैसे एकोमोडेशन, जैसे अप डाउन सब कुछ देते हैं, सेम वैसा मेंटेन कर रहे हैं BFC। नॉर्थ ईस्ट का प्रमोशन है बट इंडिया में अभी टॉप चल रहा है। तो सभी, जैसे मैं बाहर भी गया था इस बार थाईलैंड में,
मतलब वहाँ का भी फाइटर जो रशियन फाइटर से, ईरान का फाइटर से, सब लोग मुझको, मैं BFC का टी शर्ट लगाया था तो मुझको बोल रहा था कि BFC में अगर थोड़ा बात की, वहाँ पे अगर फाइट मिल जाए, मतलब नॉर्थ ईस्ट का प्रमोशन वो ईरान रशिया वाला भी खेलना चाहते हैं, उनको भी अभी चांस नहीं मिल रहा है, मतलब BFC का लेवल इतना ऊपर गया। तो हम लोग बहुत पहले से ही उनको रिक्वेस्ट कर रहे हैं कि सिलचर में एक बार आने के लिए सेमिनार के लिए 2 दिन का, तो हम लोग इस बार सक्सेस हुआ है। तो 18 और 19 को हम लोग अंबिकापट्टी जिम में किक बॉक्सिंग, MMA, ग्राउंड गेम, क्रॉसफिट, फंक्शनल ट्रेनिंग, ओवरऑल जितना एक फाइटर को चाहिए और एक फिटनेस के लिए चाहिए, वो कोच भोवेश सर के अंडर में वो ट्रेनिंग होगा। थोड़ा सा तो रिस्क रहेंगे, बट हम लोग एथलीट को उस हिसाब से प्रिपेयर करते हैं कि कैसे इंजरी ना होगा, इंजरी से कैसे बचना है, फाइट कैसे करना है। तो एक टाइम में वो लोग प्रोफेशनल बन जाते हैं, तो उसके बाद ये इंजरी और ये जो रिस्क जोन है उससे वो लोग बाहर आ जाते हैं। और कोई भी स्पोर्ट्स में, आप फुटबॉल में चलो, क्रिकेट में चलो, हर चीज़ में रिस्क होने मतलब इंजरी होने का चांस रहेगा ही। बट यहाँ पर भी सेम है कि हम लोग एक एथलीट को ट्रेन करते हैं, उसके बाद ये जो इंजरीज है उसका कम हो जाता है, वो डिफेंड करने के लिए उन लोगों को आ जाता है, एक्सपर्ट होता है लोग। मार्शल आर्ट स्टार्ट कर सकते हैं 5-6 साल से स्टार्ट कर सकते हैं मार्शल आर्ट, बट प्रो लेवल पे खेलने के लिए थोड़ा सा आपको मैच्योर होना पड़ेगा। इट्स लाइक 18-20 ईयर्स, 16-18 ईयर्स के बीच में मिनिमम होना चाहिए। कितना साल तक चल सकता है? देखिए, ये तो डिपेंड करता है। इंटरनेशनल लेवल पे बहुत ऐसा है कि 45-50 ईयर्स तक फाइट कर रहा है, बट जो प्राइम टाइम है वो नॉर्मली इंडियन फाइटर्स के लिए लाइक 32-33, मैक्सिमम 35 तक मैक्सिमम जा सकता है। आपका एज कितना है अभी? मेरा 38। 38 मतलब मेरा अभी, हाँ। अच्छा, मेरा 37 है। अच्छा। और मैं 38 और 1 साल प्लान कर रहा हूँ खेलने के लिए। अच्छा, नेक्स्ट में कोई टूर्नामेंट होगा क्या नॉर्थ ईस्ट में? हाँ, नॉर्थ ईस्ट में मेरा एक खुद का इवेंट है, बिडांग फाइटिंग चैंपियनशिप, जो 21 जुलाई को हो रहा है नेहरू स्टेडियम गुवाहाटी में, जिसमें आपका फिलीपीन, अफगानिस्तान, किर्गिस्तान, ये सब इंटरनेशनल फाइटर्स फाइट कर रहे हैं। तो ये जुलाई 21 को हो रहा है, नेहरू स्टेडियम गुवाहाटी में हो रहा है। कितना दिन के लिए? ये एक ही दिन का इवेंट होता है। कोई भी प्रोफेशनल फाइट मोस्टली एक ही दिन के लिए होता है। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বাড়ছে বরাকের জল, বেরেঙ্গার বাঁধে ফাটল। পরিমলের আবগারি পরিবহন কেশবকে, স্বাস্থ্য নিজের হাতে রাখলেন হিমন্ত। 2 সপ্তাহে ফের মন্ত্রিসভার সম্প্রসারণ। জুন থেকে অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ব্যাপক প্রস্তুতি। কংগ্রেসের অন্দরে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি ভূপেন বরার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।